আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আমি কি বিষয়ে ভিডিও তৈরি করতেছি। সেটি হচ্ছে আমি কিভাবে আমেরিকাতে এসে কি ডকুমেন্ট দেখার কারণে আমি এখানে আশ্রয় পাইলাম। আমি আমার প্রোফাইলকে স্ট্রং করার জন্য কি ডকুমেন্ট শো করেছিলাম, আমি আজকে সেই বিষয়ে বলবো। ভিডিওটি স্কিপ না করে সকলে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন, তাহলে আশা করি ক্লিয়ার হবেন। প্রিয় ভিউয়ার্স, আমি যখন বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে টেক্সাস বর্ডার দিয়ে আমেরিকাতে প্রবেশ করি, সেখান থেকে আমাকে কয়েকটি প্রশ্ন করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগে আমি প্রবেশের আগে আমি আমার ফোনটিকে রিসেট করেছিলাম, সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছিলাম এবং গুগল ড্রাইভে আমি কিছু তুলে রেখেছিলাম যেগুলো আমি আমার প্রোফাইলকে স্ট্রং করার জন্য। তো সেই বিষয়টি আমি আলোচনা করতেছি, কি প্রবলেম আমি নিয়ে এসেছিলাম এখানে শো করানোর জন্য। সো আমি যখন টার্গেট করি যে আমেরিকাতে অবৈধভাবে প্রবেশ করব, তখন আমি জানতাম যে আশ্রয়ের জন্য যদি আমি অ্যাজাইলাম কেস আবেদন করি তাহলে অবশ্যই আমাকে কিছু ডকুমেন্ট শো করাতে হবে, রাজনৈতিক যদি প্রবলেম দেখায় সেই বিষয়ে। তো আমার দেশে 15 সালে আমার সাথে একটি গ্যাঞ্জাম বাজে, যেটি আমার দলিল থাকা সত্ত্বেও অন্যরা দখল করেছিল আমার জমি এবং তারা ছিল প্রভাবশালী ব্যক্তি। আমার দলিল থাকা সত্ত্বেও আমি ভোগ করতে পারিনি আমার জমিটি। তো তারা বিভিন্ন ধরনের আমার উপর মামলা করেছিল এবং অন্যায়ভাবে পুলিশ আমার উপর অত্যাচার করেছিল। তো যার কারণে তারা আমার জমিটি যখন দখল করতে এসেছিল, আমি সেই ভিডিও ফুটেজ সহ পুলিশ আমাকে যে নির্যাতন করেছে অথবা আমার নামে যে মামলা হয়েছে, আমি রাতে বাসায় থাকতে পারিনি। তো সেই সমস্ত ডকুমেন্ট আমি ভিডিও এবং ইমেজ আকারে প্রুফ গুগল ড্রাইভে আপলোড করে রেখেছিলাম। সো গুগল ড্রাইভে আপলোড করার পর আমি জিমেইল এবং আমার পাসপোর্টটি খুব স্ট্রংভাবে মনে রাখি, যেন এটি না ভুলে যাই। ফোন হারালে হারাবো, কিন্তু জিমেইল যেন না ভুলে যাই। তো যার কারণে আমি যখন টেক্সাসে আসি, সো টেক্সাস বর্ডারের কাছাকাছি যখন আসি মেক্সিকো মাতামারুসে, তখন আমি যখন রিও গ্র্যান্ড নদীটি পার হব, তখনই আমার টার্গেট ছিল যে আমি আশেপাশে না ঘুরে সরাসরি এন্ট্রি করব সেখানে। এবং আমি ওই মাতামারুসে আসার আগে আমার ফোনটিকে রিসেট করেছিলাম। তো রিসেট করার পর আমি যখনই টেক্সাস বর্ডারের কাছাকাছি গেলাম, তখন দেখলাম যে মেক্সিকো সাইডে কিছু মিডিয়ার লোক ঘুরে বেড়াচ্ছে। তো তারা সব সময় লক্ষ্য রাখতেছে যে কাদেরকে অ্যাটাক করা যায়, কাদেরকে ধরে আবার টাকা নেওয়া যায়, তাদের যদি লোক না হয়। সো আমি এটি দূর থেকে ফলো করেছিলাম এবং সুযোগ মতে আমি নদীতে নেমে গিয়েছিলাম। দেখলাম যে হাঁটু পরিমাণ পানি, বেশি পানি ছিল না আমি যখন পার হই। তো দেখলাম যে আমেরিকান সাইডে কোনো পুলিশ নেই। তো আমি প্রবেশ করার পর আমি আমেরিকার ভিতরে প্রবেশ করতে পারতাম, কিন্তু তারপরেও আমি ভিতরে যাইনি, কারণ আমি জানতাম যে পুলিশের কাছে ধরা দিলে ইজিভাবে আমি ডিটেনশন থেকে ছাড়া পেতে পারি। তো যার কারণে কিছুক্ষণ পর দেখলাম বর্ডার পেট্রোল আমার কাছে আসলো। আসার পর আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন দেশ থেকে এসেছি, কি কারণে এসেছি, আর আমার নাম কি, আমার বয়স কত। এগুলো প্রশ্ন করার পরে আমি ঠিকঠাকভাবে অ্যান্সার দিলাম এবং রাজনৈতিক প্রবলেম দেখালাম যে আমার অনেক প্রবলেম। তো আমি সেখানে আমার কাগজপত্র ডকুমেন্ট শো করিনি। আমি যখন ডিটেনশন সেন্টারে যাই, হিমায়ক ঘরে আমাকে যখন রাখা হয় 3 দিন, তো 3 দিন পর আমি সেখান থেকে ডিটেনশনে যাই। যাওয়ার পর
ওখানে আমাকে উকিল দেওয়া হয়। তো উকিলকে আমি সমস্ত কিছু ডকুমেন্ট দেই যে এই সমস্যার কারণে আমি এসেছি, যে বাংলাদেশের পুলিশও আমাকে অত্যাচার নির্যাতিত করেছে। সো যার কারণে আমি দেশে থাকা আমার জন্য অসম্ভব। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই সমস্ত ডকুমেন্ট আমি দিয়েছিলাম, এই প্রবলেমগুলো আমি শো করেছিলাম, যার কারণে খুবই ইজিভাবে আমি বের হই। আমার কোনো বন্ড নির্ধারণ করা হয়নি। প্রায় 3 মাস পরেই আমি ডিটেনশন থেকে বের হই। তো আমার সময় একটু লেগেছিল, কারণ আমি যে সময় ঢুকেছিলাম সেই সময় একটু সমস্যা ছিল। প্রচুর লোক সেই সময় প্রবেশ করেছিল, যার কারণে তাদের কেসগুলো নিতে নিতে আমার সময় অনেক সিরিয়ালে পড়ে গিয়েছিল। তো যার কারণে আমার 3 মাস সময় লেগেছে এবং আমাকে কোনো বন্ড দিতে হয়নি। আমি বন্ড ছাড়াই ছাড়া পাই। তো প্রিয় ভিউয়ার্স, অনেকে এই বিষয়ে আমাকে কমেন্টস করেছিলেন, যার কারণে আমি খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য। তো আপনারা চাইলে আমি এই বিষয়ে আরও ভিডিও আপলোড করব, যে এখানে কি ডকুমেন্ট নিয়ে আসলে আপনি ইজিভাবেই ছাড়া পাবেন, কোনো বন্ড দিতে হবে না। তো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক করে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন এবং এর সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।